রতি তিন প্রকার। রতি এটা তিন প্রকার। এটা একটা হলো ধারারতি, আর একটা হলো রাধারতি, আর একটা হলো সামাখ্যা বা সামালরতি। যেটা ধারারতি এটা সাধন শূন্য, এটা নিচের দিকে যায়। আর যেটা রাধারতি এটা লীলার রতি। এইটাই যে কুম্ভক রেশক পুরো কুম্ভক করে এটা উপরে উঠান যায়, আছে না? ফকিররা কয় না রেশক পুরো কুম্ভক, রেশক ধরো পুরক, স্থিতি করো কুম্ভক, ঊর্ধ্বে উঠাও, উঠাবে কোথায়? আসন শূন্য সহসারে। এটা কি? এটা কি? আমরা যদি আমাদের ভাষায় বলি তাহলে এটাকে রতি বা বীর্য বলবো, তাই না? তাহলে রাধা বুঝলাম, ধারা বুঝলাম, সামালরতি কি? বাবা দুনিয়ার ব্যাগ পানি দুজন বাটি আছে না? উঁচু জায়গার মধ্যে পানি ফেলবেন, এটা খালি নিচের দিকে যাবো, তাই যাবো না দয়াল? সব পানি এমন উপরে ফেললে সেটা নিচের দিকে যায়। এমন একটা পানি যেই পানি কোনোদিন উঁচা মিহু যায় না, নিচে মিহু যায় না। চলন নদীতে কখনো পদ্ম ফুলের জন্ম হয় না, হয় কি? জীবনে কেউ পদ্মা মেঘনা যমুনায় পদ্মের গাছ দেখছেন? মানুষ কয় যে গোবরে পদ্ম ফুল ফোটে, সত্যি কথা। নালা ডুবার পানির মধ্যে পদ্ম ফুল হয়। পদ্ম ফুল হয় কে? নালা ডুবার পানি কোনোদিন উজানো যায় না, ভাটিও যায় না। পৃথিবীতে একটা জায়গার মধ্যে পানি আছে, এই পানির উজানো নাই, এই পানির ভাটিও নাই। এটা কই জানেন? ওই যে লালন ফকিরের একটা গান শুনবেন, আসতে বাজা। একটা নারকেলের মালা সাথে জল তুলা ফেলা করোড় দেশে, একটা নারকেলের মালা তাতে জল তুলা ফেলা করোড় দেশে। পাগলের সাথে যাবি পাগল হবি বুঝবি শেষে, পাগলের সাথে যাবি পাগল হবি বুঝবি শেষে, আমার মন বুঝবি শেষে। তোরা কেউ যাস নে ওই পাগলের কাছে। দুনিয়ার ব্যাগ পানির উজান বাটি আছে, কিন্তু নারকেলের ভিতরে যে পানি থাকে এটার উঁচা মিহু যায় না, এটার নিচে মিহু যায় না। এই জন্যই যায় না, ওর মধ্যে হাওয়া ঢুকার কোনো অপশন নাই। আছে বাবা? এরূপ যদি কোনো মানুষ তার হাওয়া বন্ধ করতে পারে, যদি কোনো মানুষ তার হাওয়া বন্ধ করতে পারে, লালন ফকির লিখছে হাওয়া বন্ধ হলে শপথ কিছু না, ঘরেরও বাহির করবে সবাই। আমরা হাওয়া শূন্য হয়ে যাই তখন যখন মরে যাই। আর মরার সাধনা যারা করে ওরা বেঁচে থাকতেই মরে যায়, আর বেঁচে থাকতেই যারা মরে যায় ও করে আর কোনদিন আজরাইলে ধরে না। আপনারা আমার কথা শুনে বিরক্ত হইতেছেন?